পাপি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আবার একটা নতুন দিন, নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল বলতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ সকালে টিফিন করে রান্নাটা হয়নি। সকালে টিফিন করে সমস্ত সবটা সোনাই ঘরটা মুছে দিয়েছে, আর মোটামুটি হয়ে গেছে। আমি এখন এসেছি, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি আজকে কি করতে চলেছি। হ্যাঁ, তোমরা যে দেখো আমি যেখানে রান্না করি, যে কাঠের উনুনে, সেই রান্নাঘরটা, প্লাস্টিকে ঘেরা সেই রান্নাঘরটা আমি কিভাবে পরিষ্কার করি, কিভাবে ক্লিন করি, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার এই প্লাস্টিকে ঘেরা রান্নাঘরটা মানে কিছু বলবো, এই জায়গাটাতে যে আমি কত শান্তি পাই রান্না করে, এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এই যে পুরো, তোমরা হয়তো ভাবছো যে এখানে চতুর্দিকে ইট দেওয়া, উপরে প্লাস্টিক দেওয়া, কেন, এর কি ব্যাপার, নিচেটা আবার মেজে। হ্যাঁ, এটার পেছনে অনেক কারণ আছে। কেন এরকমভাবে আমি ফেলে রেখেছি, আর কেনই বা আমি এরকম প্লাস্টিকে, প্রত্যেক বছর আমাকে প্লাস্টিক চেঞ্জ করতে হয়। প্রত্যেক বছর ঝড় বৃষ্টিতে প্লাস্টিক ছিঁড়ে যায়, আবারও আমাকে নতুন করে প্লাস্টিক লাগাতে হয়। এবছরও আমি নতুন প্লাস্টিক লাগিয়েছি, হয়তো তোমরা বুঝতে পারছো। তো লাগিয়েছি। তো চলো আর বক বক করে সময় নষ্ট করব না। অনেকটাই হয়ে গেল এখানে, প্রায় 1 মিনিট 25 সেকেন্ড মতন হয়ে গেল, জানি না। চলো, ভিডিওটা ফালতু বড় করে লাভ নেই, চলো দেখতে থাকো আমি কিভাবে আমার এই রান্নাঘরটা ক্লিন করি। এই যে আমার এই প্লাস্টিকে ঘেরা এই খোলা রান্নাঘরটাকে আজ আমি ক্লিন করব। এখানেই আমি রান্না করি, তোমরা অনেকেই দেখেছো আমাকে এখানে রান্না করতে। এই সেই উনুন। আমি দুদিন ধরে এখানে রান্না করতে পারছি না, তার কারণ হচ্ছে এই যে ওপরে পুরো খোলা, তো এই যে ঘর থেকে বেরিয়ে আর ওই যে ওপর থেকে প্লাস্টিকটা টানা দেওয়া হয়েছে। এইভাবেই প্রতি বছর দেওয়া হয়, আর দিয়ে প্রতি বছরই ঝড় বৃষ্টিতে চলে যায়, আবারও নতুন করে আবার প্লাস্টিক দেওয়া হয়। ঠিক সেই রকমই এইবারও তাই করা হচ্ছে। তো চলো বেশি কথা না বলে কাজে লেগে পড়া যাক। তো লেগে পড়েছি রান্নাঘরে। এবার একে একে সমস্ত সব কিছু বার করে ফেলছি বাইরে সরিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে এখানে জল বৃষ্টি দিন তো এখন, আর এই পোকা মাকড়গুলো না এর ভেতরে একদম ঢুকে থাকে, যার জন্য খুব ভালো করে পরিষ্কার করতে হয়। তো এইগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই ওয়ালগুলো যেহেতু কাঠে রান্না হয়, পুরো কালো ঝুলে ভরা একদম, তো এগুলোকে ঝাড় দিতে হয়, ঝেড়ে পরিষ্কার না করলে হয় না। আর পাশে যে ইটগুলো আছে, একটু দাসবাবুর সাহায্য আমাকে নিতে হবে, কারণ এই ইটগুলো সরানোর জন্য। এই যে দেখতে পাচ্ছ, এই যে ইটগুলো আছে, এগুলো দাসবাবুকে বললাম, ও একে একে সব সরিয়ে দেবে এখান থেকে, আর তারপরে যেটা করার সেগুলো আমি করব। এই যে নিয়ে সব এখানে রেখেছি পাশে, একদম একে একে সব সরিয়ে নিয়ে রাখছি। আমি একদম ওকে শুধু বললাম যে তুমি একটু ইটগুলো আমাকে সরিয়ে এই জায়গাটা পরিষ্কার, কারণ ইটগুলো ভারী, ওগুলো আমি তুলতে পারি না। এগুলো ও সরিয়ে দিচ্ছে, আর আমি এবার এই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। আর যেটা তোমাদেরকে বললাম, তোমরা হয়তো ভাবছো কী হলো, নিচে মেজে আর ওপরে চতুর্দিকেই এরকম অর্ধেক গাঁথনি করে ফেলে রেখেছি কেন, কিসের জন্য। সেই ব্যাপারটা আসলে কি বলো তো, এই জায়গাটা না আমি যখন বিয়ে হয়ে আসি তখন দেখেছি এটা পুরো মানে এটা একটা বেড়ার রান্নাঘর। সাইডে বেড়া ছিল, নিচেটা মেঝে ছিল, ওপরে টালি ছিল। তো এর ভেতরে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার শাশুড়ি মা রান্না করতেন, আমি রান্না করতাম। আমরা অনেকটা বড় রান্নাঘর ছিল, আমরা বসে গল্প করা, খাওয়া, এখানে অনেক আড্ডা, অনেক রকম অনেক কিছু হতো আমাদের। তো হঠাৎই তোমার এই ঘরটা, টালিগুলো ভেঙে পড়ে যায় ঝড়ে, টালিগুলো ভেঙে পড়ে যায়, তাও 10-12 বছর হয়ে গেল আগে। তো তখন দাসবাবু কলকাতায় একটা কাজ করতো, মোটামুটি কাজ ভালোই করতো। তো বললো যে দেখো, এই ঘরটা আর বেড়া দিয়ে করবো না, ঠিক করে লাভ নেই বেড়া দিয়ে, যদি সম্ভব হয় তাহলে আমি ইট দিয়ে তৈরি করব ঘরটা। তা আমি সেই হিসেবেই তো আর হয় না করে কিছু ইট তারপরে জোগাড় করেছিলাম রান্নাঘরটা করার জন্য, করে রান্নাঘরটাতে হাতও দিয়েছিলাম। দিয়ে যেটা হয় আর কি, ঈশ্বর হয়তো চাননি আমি মানে এই রান্নাঘরটা পাকা রান্নাঘরে রান্না করি, তাই হয়তো ঠাকুরের দয়া, মানে ঠাকুর চাননি, তাই হয়তো আর হলো না, অর্ধেকটা করে আমাকে সমাপ্ত রাখতে হয়েছে। তো যাই হোক, এইভাবে এই ঘরটা যদি হয়ে যেত আমার, তাহলে আমার অনেকটা সুবিধা হতো। তো এখানেই আমাকে রান্না করতে হয়, কাঠে বিশেষ করে। আর গ্যাসে তো ভেতরে করি, ঘরের ভেতরে গ্যাস আছে, আমার রান্নাঘর নেই, ঘরের ভেতরেও রান্নাঘর নেই।
এই কারণেই বললাম যে এই জায়গাটা আমার অনেক ভালোবাসার জায়গা, অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এই জায়গাটাতে। প্রথম বাড়িতে ঢুকে বিয়ে হয়ে আসার পরে শাশুড়ি মার আর আমার যে আড্ডা, গল্প, তারপরে খুনসুটি, অনেক কিছু আমাদের এর মধ্যে জড়িয়ে রয়েছে, সব কিছু। তো দেখো একে একে আমার কিন্তু রান্নাঘরটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। আমি কাজ করতে করতে কথা বলছি, তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। সবই তো হলো, কিন্তু এই ভাঙা টিনটা দেখতে পাচ্ছি, যে এই জায়গাটা আমি ঠিক করতে পারছি না। এই দেখো পুরো জং ধরা, পুরো ভাঙা টিন। এটা ঠিক করতে গেলে কী হবে জানি না। এটা একটা পেয়েছি, এটাকে দেখি যতটা আপডাল করা যায়, কতটা কি হবে বলতে পারছি না, হচ্ছে না। ঠিকঠাক হচ্ছে না গো, কোনো রকম। এই যে এটা দেখা, কোনো রকম এটা দিয়ে দিলাম। দেখো কেমন লাগছে আমার এই ভাঙা টিন ওপরে, আর ওপরে প্লাস্টিক দেওয়া এই রান্নাঘরটাকে আমি সাজিয়েছি। তো দেখো গরিবের এই রান্নাঘরটা কি ভালো লাগছে না, এখন পুরো শান্তি রান্নাঘরটা। কে বলবে যে এই রান্নাঘরটা এরকম ছিল, দারুণ লাগছে। মনে হচ্ছে যেন একটা নতুন একটা ঘর, নতুন একটা সংসার। ওই যে পর্দা লাগিয়ে দিয়েছি, আর এখানেতে এদিকে দেখো এই যে এখানে স্টোভটা রেখেছি, স্টোভের উপরে একটা দেশলাই আছে, আর এই শিলটা এখানে রেখেছি। এখানে একটা তেলের বোতল আছে, আর ওখানে মানি প্ল্যান্ট, আর ওই যে জলের বোতল, আর তোমাদেরকে জলের বালতি, সরি জলের বালতি। আর এখানে কাঠে যেহেতু রান্না হয়, এই দেখো কাঠের এগুলো রয়েছে, আর এই যে বস্তার মধ্যে কিছু কাঠ রয়েছে। এই হচ্ছে। কেমন হয়েছে বলো তোমরা আমার এই রান্নাঘরটা, তোমাদেরকে কেমন লাগছে জানিও কমেন্ট বক্সে। ভালো লাগছে না? তোমরা যদি এরকম ভিডিও আরও চাও তাহলে কমেন্ট করো, জানিও কেমন লাগছে আমার এই যে বললাম প্লাস্টিকে ঘেরা রান্নাঘরটা। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, পপির সাথে থেকো। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে ভিডিওটা। টাটা বাই বাই সবাইকে, টাটা।